সাথে রয়েছেন শ্রী দেবব্রত মজুমদার, যার পরিচয় আমার মনে হয় টালিগঞ্জ যাদবপুরে দাঁড়িয়ে আলাদা করে দেবার কোনো জায়গায় রাখি না। তার হাতে মাইক্রোফোন পৌঁছে দেব। আমরা জানি তিনি অত্যন্ত সুবক্তা এবং ভালো মনের মানুষ, তার কথা আমরা শুনব। প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সভাপতি শ্রী দেবনাথ সাহা, উপস্থিত আছেন আমাদের পণ্ডিতরা, রতনদা সহ সবাই। বারহতের 75 বছর আজকেই আমি আপনারা দেখেছেন আমাদের বিদ্যাসাগরে একটা বাড়ি ভেঙে পড়েছিল কালকের থেকে। আমি সেখানে বলছিলাম, আমি এখানেও বলতে ভালোবাসি, আমরা কেউ এখানে শখ করে আসি, আনন্দ করে আসি, উৎসব করে আসি। 47 সালের 15ই আগস্ট যেদিনকে ভারতবর্ষ স্বাধীনতা পেল, স্বাধীনতার বলি হলাম আমরা ওপারে হিন্দুরা। আমাদের বাপ ঠাকুরদা সব কিছু ছেড়ে দিয়ে আসলো, তাদের বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে দিল। ছাড়তে পারলো না কেবলমাত্র তাদের ধর্মটা। যদি ধর্মটা ছাড়তে পারতো তাহলে আমরা কেউ ঢাকার থেকে এসছি, কেউ ফরিদপুর থেকে এসছি, কেউ চিটাগাং থেকে এসছি, কেউ সিলেট থেকে এসছি, কেউ নোয়াখালী থেকে এসছি, আমরা ওখানেই থাকতে পারতাম। আমাদের বাপ ঠাকুরদারা সেদিনকে বললো সব কিছু ত্যাগ করা যায়, ধর্মকে ত্যাগ করা যায় না। তাই বুকে আমার ধর্মকে, আমার সংস্কৃতিকে সাথে নিয়ে আমরা ওই শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হলাম। নাম হলো উদ্বাস্তু। এপার বাংলায় এসে কারো বদান্যতায় না, কারো সহায়তায় না, আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমে আমরা বসতি স্থাপন করলাম। আর যাকে ধরে নিয়ে এসেছিলাম, যেই ধরবর, যেই সম্পত্তি, সেই সম্পত্তি হলো এই বারহতের মেলা। আজ থেকে কয়েকশো বছর আগে ওই বাংলাদেশে হয়, আজকে এপার বাংলায় হচ্ছে। কিন্তু আমার শঙ্কা কি জানেন? আমার শঙ্কা আজ থেকে 200 বছর 150 বছর পর আমার যারা বা আপনাদের যারা উত্তর পুরুষ আসবে, তারা হয়তো এখানে এই মেলা করতে পারবে না, তাদেরকে আবার নতুন দেশে গিয়ে হাজির হতে হবে। স্বামীজি বলছিলেন ধর্মের কথা, সংস্কৃতির কথা, কিন্তু আমি বিশ্বাস করি যদি শিষ্যরা, মানুষ তার ভগবানকে রক্ষা না করে, কোনোদিন ভগবান নিজেকে রক্ষা করতে আসবে। আমরা যদি আমাদের ভগবানকে রক্ষা না করি, কেউ আমাদেরকে রক্ষা করতে আসবে না। ওপার বাংলায় মন্দিরে মন্দিরে আক্রমণ, ওপার বাংলায় কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে জ্বালিয়ে পুড়িয়ে খুন করা হচ্ছে। আমরা নিশ্চয়ই একমাত্র আমি দেখি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা, ইসকনের সন্ন্যাসীরা, তারা প্রতিবাদ করছে। এই স্বামীজির কি আছে? স্বামীজি তার এই জীবন তাকে শেষ করে দিয়েছে, সন্ন্যাস হয়েছে। যখন সন্ন্যাস হয়েছে তার আগে নিজের শ্রাদ্ধ নিজে করতে হয়েছে, নিজের এই জীবনের পরিচয় মিটিয়ে দিতে হয়েছে। তার নিজের জন্য কিছু নেই, সম্পূর্ণটাই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এই যে গেরুয়া কাপড়, এই কাপড় হলো আমাদের রক্ষা করার প্রতীক। স্বামীজির জন্য, স্বামীজিকে রক্ষা করার প্রতীক নয়, এই গেরুয়া কাপড় হলো আমাদের রক্ষা করার প্রতীক। আমরা কি তাদেরকে মূল্য দিচ্ছি? আমরা কি আমাদের কথা ভাবছি? একবার ভাববার সময় এসছি, কারণ আমরা সিঁদুরে মেঘ দেখি। 47 সালে আমার বাপ ঠাকুরদা ওখান থেকে চলে এসেছিল। আজও আমরা বাঙাল ভাষায় কথা বলি, আজও ঢাকার কথা বললে, ফরিদপুরের কথা বললে, নোয়াখালীর কথা বললে, চিটাগাংয়ের কথা বললে আমার পূর্বপুরুষের কথা মনে পড়ে। তাদেরকে আমরা ফেলে রেখে এসছি, একবার তাদের কথা ভাববো না? তাদের কথা বললে যদি সাম্প্রদায়িক হয়, আমি সাম্প্রদায়িক, আমার কোনো বলতে দ্বিধা নেই। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ বলেছেন, পৃথিবীতে হিন্দুর থেকে কোনো পবিত্র শব্দ হতে পারে না। আমি গর্বিত হিন্দু। যদি গর্বিত হিন্দু বলা কোনো সাম্প্রদায়িকতা হয়, আমি সেই সাম্প্রদায়িক। নিজের কথা ভাবতে হবে, নিজের কথা বলতে হবে। এই যে আপনার এত লোক আছে, মেলা করছি, সব করছি, কখনো আমরা ভাবি যে আমাদের কি হবে? 5000 বছর আগে বিষ্ণু পুরাণ বলছে, উত্তরং ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রস্যৈব দক্ষিণম বর্ষং তদ্নাম ভারতী ভারত ভারতী যত সম্পত্তি। হিমালয়ের দক্ষিণে আর সমুদ্রের উত্তরে এই বিস্তীর্ণ অঞ্চলের নাম ভারতবর্ষ। আমরা তো সবাই মহাভারত করেছি। গান্ধারের রাজকন্যা গান্ধারী, আজকে সেই গান্ধার
সেই আফগানিস্তান আমাদের মধ্যে আছে? আমাদের কথা বলে, আমাদের কথা ভাবে? এই যে কদিন ধরে দেখছেন বাংলাদেশের যে নতুন জিগির উঠেছে, খালি হিন্দুর মন্দির ধ্বংস করছে তা নয়, সুফিদের মাজার পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছি। কি ধ্বংসলীলা চলছে? আর আমরা তো হিন্দু, আমরা বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মন্ত্র পদ্যন্তে তাংস্তত ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পাঠ্যে এব সর্বসা। যে যথা মন্ত্র পদ্যন্তে তাংস্ততৈব ভজামহম, তুমি আমাকে যেভাবে ডাকবে আমি তোমাকে সেই রকম ভাবে দেখাবো। ঠাকুর রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, তুমি যেভাবে বলো আমি তোমাকে সেইভাবেই দেখাবো। তাই আমরা যখন বারবুকের পুজো, মেলায় পুজো করি, কালী দুর্গাকে পূজা করি, আবার আমরা যখন ওই আজমির শরীফে যাই, আজমির শরীফে দরগায় গিয়ে চাদরও চালাই। আবার যখন কোনো গির্জায় যাই সেখানেও ভগবানকে নমস্কার করি, আবার যখন মসজিদে যাই সেখানকেও ভগবানকে বিশ্বাস করি। কারণ আমরা বিশ্বাস করি ভগবান সর্বত্র বিরাজ। সব ধর্মে ভগবান আছে, সবার কাছেই ভগবান আছে, তাকে বিশ্বাস করতে হবে। কিন্তু ভগবানের নামে হিংসা, ভগবানের নামে অত্যাচার, এটা বরদাস্ত হয় না। ভাববার সময় গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক বুদ্ধি দিয়েছে। অর্জুন বলছে যুদ্ধ করবো না, আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ভাই এরা সব দাঁড়িয়ে আছে, কার সঙ্গে যুদ্ধ করবো? ভগবান বলছে জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মালে তোমার মৃত্যু নির্দিষ্ট, আর মৃত্যু হলে জন্ম আবার নির্দিষ্ট। কিসের জন্য দুঃখ করছি? ন জায়তে স্মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা না অভূ অজো নিত্যং শাশ্বতমহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। কত বোঝাচ্ছে অর্জুনকে, কিছুতেই বোঝে না। শেষে ভগবান বলল আর তোর অত বোঝার দরকার নেই, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং কাম সর্ব পাপ মোক্ষয় স্বামী মা। বলছে অর্জুন কিচ্ছু করতে হবে না, সব কিছু ত্যাগ করো, খালি আমার মতে আসো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এই যে ভগবানের কাছে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণই মানুষকে মহান মানুষ করে। আমরা সবাই সেই মহান মানুষ। আমার ধর্ম বিশ্বাস করে যে আমরা পাপের থেকে জন্ম নেই। চিরন্তু বিশ্বে অমৃতস্য পুত্র আজাভিমানী দিব্যানি তস্তু বেদো মেহতং পুরুষং মহত্তাং আদিত্যবর্ণং তমসু পরস্তাৎ তমেত বিদিত্তা হেতু মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে না। সেই উপনিষদ বলছে শোনো শোনো, এই অমৃতের সন্তান তোমরা শোনো, আমি তাদেরকে দেখেছি, আমি তাদেরকে অনুসরণ করেছি। আমরা হলাম সেই অমৃতের সন্তান। আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে মানুষকে ভগবানের পরিণত করা। আমার মধ্যে গুণগুলোকে যদি আমি বিকাশ করতে পারি, তাহলেই আমি নিজের মধ্যে ভগবান শক্তির প্রকাশ ঘটাতে পারবো, বিকাশ ঘটাতে পারবো। আসুন সবাই মিলে আমরা গর্বের সাথে আমার ধর্ম, আমার সংস্কৃতি, তার কথা। হিন্দু ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, হিন্দু বলার মধ্যে কোনো নিচতা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ হলো হিন্দু শব্দ। আমরা যেমন নিজের ধর্ম পালন করি, আর হিন্দুরা বিশ্বাস করে সব ধর্ম শক্তি। অন্য ধর্মকে আঘাত করে নিজের ধর্মকে বড় করা যায় না। তাই নিজের মধ্যে খাদ্য তেজকে বিকশিত করতে হবে। কোনো দুর্বল মানুষ কোনো বড় কাজ করতে পারে না। সবল হতে হবে, সাহসী হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে, তবে বড় কাজ করতে পারবে। আসুন আমরা দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে থাকি, সেই মহান কাজ করি। স্বামী প্রণবানন্দে তার জীবন দিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তার জীবন দিয়ে দুস্থ এবং আত্মের সেবা করছে। দুস্থ এবং আত্মের সেবার মাধ্যমে ভগবানের সেবা করছে। স্বামীজি বলছেন বহুরূপে সন্মুখে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিছ ঈশ্বর। ঈশ্বরকে সেবা করতে গেলে, পেতে গেলে মানুষের সেবা করা দরকার। শিব জ্ঞানে জীব সেবার কথা আমরা বলি। আসুন প্রত্যেক মানুষের মধ্যে সেই শিবকে আমরা পুজো করি, তাহলে আমরা আমাদের সমাজকে সুন্দর করতে পারব।
আমাদেরকে গৌরবের সাথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। সময় এসে নিজেদেরকে প্রতিষ্ঠা করা, নিজেদের উপস্থিতিকে ঘোষণা করা। সবার কাছে আমার আবেদন, আসুন দল মত পথ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আগামী উত্তর পুরুষের কাছে যেমন ভারতবর্ষ রেখে যেতে চাই, যে ভারতবর্ষ তার ধর্ম সংস্কৃতিতে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্ররূপে বর্ণিত হবে। সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। বলিষ্ঠ যে ব্যক্তিত্ব, তার প্রকাশ, তার অভিব্যক্তি আমরা দেখলাম। তার শিরে জনতা জনার্দনের আশীর্বাদ বর্ষিত হোক, সহস্র ধারায় শত ধারায়। গীতাতে আমরা একটা শ্লোক পড়েছি, দ্বিতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক, হতবা প্রাপ্স্যসি স্বর্গাম জিত্তা বা ভোক্সাসে মহিম তস্মাদ উত্থিষ্ট কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যখন অর্জুন যুদ্ধ করবেন না, দেবব্রত বাবু বললেন, ভগবান শ্রীকৃষ্ণ, আমি কদিন আগে গিয়েছিলাম জ্যোতিষরে কুরুক্ষেত্রে গীতা জয়ন্তীতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন একটা বট গাছের নিচে। সেই জায়গাটার নাম জ্যোতিষর, একটা সরোবরের পাশে। সেখানে আমি পুরো গীতাটা পাঠ করলাম, প্রত্যেক বছরই যাই সেখানে শক্তি নেওয়ার জন্য। কি শক্তি? হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভোক্সাসে মহিম তস্মাদ উত্থিষ্ট কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি তুমি ধর্মের জন্য, তোমার সংস্কৃতি রক্ষার জন্য তুমি প্রাণ ত্যাগ করো, তাহলে আমাকেই লাভ করবে। আর যদি বেঁচে থাকো রাজ্য সুখ ভোগ করে মৃত্যুবরণ করে আমাকেই পাবে, তাহলে ভয় কিসের? আমার ধর্ম, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি, আমি হিন্দু বলবো। মুসলিম ভাই যদি মসজিদে গিয়ে নামাজ করতে পারেন, খ্রিস্টান ভাই গিয়ে যদি বড়দিনের সেখানে চার্চে গিয়ে সেখানে যীশু খ্রিস্টের প্রার্থনা করতে পারেন, শিখ ভাই যদি করতে পারেন, বুদ্ধ ভাই যদি করতে পারেন, বৌদ্ধিস্টরা যদি করতে পারেন, আমি কেন পারবো না? তা হতবা প্রাপ্স্যসি স্বর্গম। আমাদের যুবক ভাইরা ভুলে গেছে সেই গীতার মন্ত্রে ফাঁসির রজ্জুতে বাংলার তরুণের দল ঝলকে ঝলকে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলেন। আজকে দেবব্রত বাবুর কথায় প্রেরণা পেলাম, তাই এই কথাটা বলতে হচ্ছে যে আপনারা সেই গীতা পড়বেন। যুবক ভাইরা, শুধু লাল কাপড় দিয়ে ঠাকুমা মুড়িয়ে চন্দন দিয়ে পুজো করার জন্য গীতা নয়। অর্জুন 4টে বিয়ে করেছিলেন, সুভদ্রা, দ্রৌপদী, উলুপি, চিত্রাঙ্গদা। সেরকম একটা গৃহস্থ লোককে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসিয়েছিলেন আর নিজে ঘোড়া চালিয়েছিলেন। এই হচ্ছে ভারতবর্ষের আদর্শ। তা আপনারা সেই গীতা পড়ুন। ভগবান বললেন, যশ মান প্রতিষ্ঠা প্রতিপত্তি আগে অর্জন করো। তুমি অর্জুন, তুমি কি অর্জন করেছো? তুমি বলছো ভিক্ষা করে খাবে, যুদ্ধ করতে পারবে না। তুমি কি অর্জন করেছো? থাকো তো বাবার বাড়িতে, চাকরি তো করো না। বাবা বাংলো বানিয়েছে, বাবা ফ্ল্যাট কিনেছে, সেখানে যুবক ভাইরা আত্মবিশ্বাসে নিজের ধর্মকে, সংস্কৃতিকে রক্ষা করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য গীতা পড়ো। কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গীতা গ্রন্থে ব্যবহৃত নয়। আত্মবিশ্বাসের শক্তি গীতার মধ্যে রয়েছে। যে হতবা প্রাপ্স্যসি স্বর্গম, আমি যদি আমার ধর্মযুদ্ধ করতে করতে ধর্মকে রক্ষার জন্য মৃত্যুবরণ করি, আমি তো বীরগতি প্রাপ্ত হবো, আমি ভগবানকে লাভ করব। তা আমাকে সাম্প্রদায়িক বললো, কি বললো, তার একজন এমএলএ হয়ে তিনি যদি এই কথা বলতে পারেন, আমরা কেন বলতে পারছি না? আমাদের সেই দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। ধন্যবাদ।